এখন আছি আমরা আরেকটা জায়গায়, এটা হচ্ছে এই স্পটটাই হচ্ছে ট্যুরিংদের জন্য। এই স্পটটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, ট্যুরিস্টরা এই স্পটে আসে। এটা হচ্ছে অ্যাভেলেবেল। আমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম ওই স্পটটায় হচ্ছে নাকি খুব কম সংখ্যক মানুষ যায়, আর এটা হচ্ছে একটু গন্ডি করে দিয়েছে যাতে এখান পর্যন্ত মানুষ আসে। আমরা অলমোস্ট কিন্তু ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে আসছি। এই যে ঘরগুলো দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডারের ভিতরে পড়ে গেছে। সো যাওয়া যাচ্ছে, মানুষ এখান থেকে একটু যাওয়া যেতে দেয়, আর ওই জায়গাটা কিন্তু তেমন আহামরি যেতে দেয় না। দেখুন ভাই, কড়া পানিতে আইছি ভাই, সিলেটের মতো ফিলিংস ভাই। যারা আসেন নাই তারা মিস। জোস জোস বেশি আছে ভাই। যারা আসেন নাই তারা এই জায়গাটা আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মজা। আমরা এখন মহাদেব নদীতে নামতেছি। এখানে হচ্ছে অল্প পানি, সিলেটের মতো অনেকটা সুনামগঞ্জে সাদা পাথরের মতো, কিন্তু হচ্ছে নাকিলো এই জায়গায় পাথর নাই, কিন্তু হচ্ছে বালু আছে, আর পানির পরিমাণটা খুব কম। আমরা এখন যাচ্ছি হাইজেন পাড়া দিয়ে। এটা হচ্ছে উপজাতি গারোদের মতো আরেকটা এলাকা, গ্রাম। এটা এটা একদম ইন্ডিয়ার পাহাড়ের বর্ডারের একদম নিচে। এটাও কিন্তু গারো এলাকা, হাইজেন এলাকা। এটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর। ওই দেখতে পাচ্ছেন মহিলারা আছে এখানে, বাচ্চারা এখানে খেলছে। হাইজেন পাড়া এটা হচ্ছে গারো উপজাতিদের একটা বংশধরের মতো। আমরা যাচ্ছি তাদের বাড়ির ভেতর দিয়ে। তোমার নাম কি? এখনো এই এলাকায় কিন্তু কারেন্ট পায় নাই। আমরা হচ্ছে গারোপাড়ায় হচ্ছে সবাই এখন খাচ্ছি গাছের আম। দিদির বাসায় আসছি আমরা, এই আম হচ্ছে দিয়েছে, খাচ্ছি। আমি আছি, পিয়াজ ভাই আছে, আরো আছে সবাই। প্রকৃতি দিদি। সো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।